আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কায়দা খ গ্রুপের কলকলার বিবরণের টপিকটি পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। কলকলার বিবরণ। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। যেমন এখানে একটি বিষয় লক্ষ্য করো যে কফ এবং ত এই দুইটি হরফে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে এবং বা, জিম, দালে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন দ্বারা যেটা বোঝানো হচ্ছে, কফ এবং ত কলকলা করে পড়ার সময় উপরের দিকে মাইল করে পড়বে এবং বা, জিম, দাল পড়ার সময় নিচের দিকে মাইল করবে। দেখো, যেমন এখানে আর একটা বিষয় সবাই খেয়াল করবে, সেটি হচ্ছে এখানে আলিফ, হামজা, কফ, জবর। তো আমি যখন যেই হরফ বা হরকতটি পড়ব, সেই হরফের সাথে আমার হাত এবং চোখ থাকবে। আঙ্গুলের সাথে সাথে পড়া এবং আঙ্গুলের পড়ার সাথে আঙ্গুল এবং পড়ার মিল থাকবে। দেখো, হামজা, কফ, জবর, আক, উপরের দিকে মাইল করে পড়বে, আক। হামজা, কফ, জের, ইক। আমি যখন যেই হরফটি বলবো সেই হরফের সাথে আমার আঙ্গুল থাকবে। হামজা, কফ, পেশ, উক। যখন আমি উচ্চারণ করব তখন আমার আঙ্গুল কোথায় থাকবে? নিচে থাকবে। হামজা, ত, জবর, আত। হামজা, ত, জের, ইত। হামজা, ত, পেশ, উত। আত, ইত, উত। আক এবং আত এই দুইটি হরফ কি উপরের দিকে মাইল করবে, উপরের দিকে মাইল করে পড়বে। হামজা, বা, জবর, আবে, নিচের দিকে মাইল করে পড়বে, আবে। হামজা, বা, জের, ইবে। হামজা, বা, পেশ, উবে, আবে, ইবে, উবে। হামজা, জিম, জবর, আজে। হামজা, জিম, জের, ইজে। হামজা, জিম, পেশ, উজে, আজে, ইজে, উজে। হামজা, দাল, জবর, আদে। হামজা, দাল, জের, ইদে। হামজা, দাল, পেশ, উদে, আদে, ইদে, উদে। এখন আমরা 4-5টি হরফ মিলিয়ে একটি শব্দ তৈরি করে পড়ব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এটার নাম কি? গোল মাথার উপরে একটু নুক্তা দিলে ফা। ফা, জবর, ফা। জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তাহলে হামজা জায়গা কাকে ধরবে? কফকে। হামজা, কফ, জবর, আক। কফ কি? কলকলার হরফ। কফ কলকলার হরফ, এজন্য উপরের দিকে মাইল করে পড়বে। ফা, আক। বা, জবর, বা। লাম, জবর, লা, বালা। ফা, আক, বালা। হামজা, ত, জবর, আত। আইন, জবর, আ। মিম, জবর, মা, আমা। আত, আমা। হামিম, পেশ, হুম। আত, আমা, হুম। মিম, বা, জবর, মাবে। বা কোন দিকে মাইল করবে? নিচের দিকে মাইল করবে। মিম, বা, জবর, মাবে। সা, ওয়াও, পেশ, সু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। সা, ওয়াও, পেশ, সু, মাবে, সু। সা, জের, সি, মাবে, সু, সি। ইয়া, জিম, জবর, ইয়াজে। র, ইয়া, জের, রি। জেরের বাম পাশে জজমালা ইয়া,
মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া দাল জবর ইয়াদে, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, ইয়াদে খুলু, নুন জবর না, ইয়াদে খুলু না, ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক ফালাক, হামজা কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, সিমু উকসিমু, ইয়া জিম জবর ইয়াজে, আইন লাম জবর আল, ইয়াজআল, কফ দাল জবর কদ, রা জের রি, কদরি, হা খারাজের হি, খারাজের হলে এক আলিফ টেনে পড়তে হবে, মাদের হরকত, কদরিহি, হামজা দাল জবর আদে, রা খারা জবর রা, আদে রা, কাফ জবর কা, আদে রা কা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কি হরফ? এটা কোনো হরফ নয়। যদি কোনো মাথা বা কোনো হরফের উপরে নিচে জবর জের পেশ জজম কিছুই না থাকে, তাহলে ওই হরফ বা মাথা পড়া যাবে না। আদে রা কা, এটা পড়া যাবে না, এটা বাতিল। এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে। হামজা বা জবর আবে, তা জবর তা, রা পেশ রু, তারু, আবে তারু, আইন বা জবর আবে, আবে, দাল পেশ দু, হাউলটা পেশ হু, দুহু, আবে দুহু, ওয়াও জবর ওয়া, কফ দাল জবর কদে, ওয়া কদে, খ আলিফ জবর খ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। খ বা জবর বা, খাবা, ওয়া কদ খাবা,